হালাল, হারাম এই দুইটি বিষয়ে একটি সূক্ষ্ম সরলরেখা পরিমাণ পার্থক্য রয়েছে। হয় আপনি এপার, না হয় আপনি ওপার। হয় আপনি জেনা করেন, হয় আপনি করেন না। হয় আপনি সুদ ঘুষ গ্রহণ করেন, হয় আপনি করেন না। হয় আপনি হারাম গ্রহণ করেন, হয় আপনি করেন না। হয় আপনি নেশা করেন, হয় আপনি করেন না। হয়তোবা আপনি বিয়ের পূর্বে প্রেম নামক হারাম সম্পর্কে জড়িয়েছেন, হয়তোবা আপনি করেননি। ফারাক শুধু একটি সূক্ষ্ম সরলরেখা পরিমাণ। হয় আপনি এ পারের, না হয় আপনি ও পারের। আপনি যদি 1 টাকা পরিমাণও সুদ গ্রহণ করেন, তা যেমন হারাম, তেমনি আপনি যদি লক্ষ কোটি টাকা সুদ গ্রহণ করেন, তাও হারাম। যদি আপনি 1 চামচ পরিমাণ মদ্যপান করেন, তা যেমন হারাম, আপনি আবার পুরো জীবনভর মদ পান করলেও তা হারাম। যদি আপনি হারাম প্রেমের সম্পর্কে জাস্ট একটু কথাও বলেন, সম্পর্কের পরিমাণ যদি সামান্য পরিমাণ কথা বলাটুকু হয়, তা যেমন হারাম, তেমনি আপনি যদি বিয়ের পূর্বের এই প্রেমের হারাম সম্পর্কে জেনা অবধি নিয়ে যান, এবং জেনার তো অনেক স্তর রয়েছে, সেগুলো হারাম। হারাম এবং হালাল দুইটি বিষয় খুবই 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 অস্পষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। মানুষ হালালকে হারাম বানিয়ে ফেলছে, হারামকে হালাল বানিয়ে ফেলছে। বিয়ের পূর্বে হারাম প্রেমকে নর্মালাইজ করে ফেলছে, সুদ ঘুষকে সাধারণ করে ফেলছে। হারাম এবং হালালের এই যে সূক্ষ্ম একটি বিন্দুতে পার্থক্যটুকু রয়েছে, তা ধরে এবং বুঝে ওঠাটা আসলে খুবই কষ্টকর। হালাল এবং হারামের এই সূক্ষ্ম বিন্দুটিকে কেন্দ্র করে আমাদের সমাজ গড়ে উঠেছে। আমাদের সমাজে হালালকে কঠিন করে দিয়েছে এবং হারামকে সহজ করে দিয়েছে। কিন্তু হালালকে কঠিন করা সম্ভব, তা মুছে ফেলা সম্ভব নয়। আপনি হয় এ পারের বাসিন্দা হবেন, না হয় ও পারের বাসিন্দা। দুই নৌকায় একসাথে পা দিয়ে চলা সম্ভব নয়। হয় আপনি হালাল পথে রয়েছেন, আর আপনি হারাম পথে রয়েছেন। যে কোনো একটি পথে আপনি থাকতে পারবেন এট আ টাইম। দুইটি পথে সম্ভব নয়। সিদ্ধান্ত আপনার, হারাম থাকবেন নাকি হালাল পথে। কিন্তু সিদ্ধান্ত আপনার হলো, ফয়সালা ওনার হবে। আপনি কারোর হক মেরে দিয়ে বেঁচে যাবেন, তা সম্ভব নয়। আপনি হারাম পথে থেকে সুখের জীবন পাইবেন, তাও সম্ভব নয়। জীবনটা একটা পরীক্ষাগার, ফলাফল ফয়সালা ওনার হাতে। সো হারাম পথে থাকবেন না হালাল পথে থাকবেন, সিদ্ধান্ত আপনার। চলেন নতুন যাত্রা শুরু করা যাক। ওয়েলকাম টু হ্যাক্সাগন, যেখানে আমরা এই সমাজকে মেরামতের দায়িত্ব নিব একসাথে, একসাথে এবং একসাথে। থ্যাংক ইউ অল।